আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকে আমাদের আলোচনার বিষয় হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগীর অতীত রোগের ইতিহাস কেন জানা অতি জরুরি বা প্রয়োজন। হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগীর অতীত রোগের ইতিহাস কেন প্রয়োজন, এই ব্যাপারে আলোচনা করতে গেলে তিনটি বিষয়ের উপর আলোচনা করতে হয়। একটি হলো সায়েন্টিফিক বিষয়, আরেকটি হলো দর্শন ভিত্তিক বিষয়, আরেকটি হলো স্যামুয়েল হেনিম্যান রচিত অর্গান অফ মেডিসিন এর আলোকে আলোচনা প্রয়োজন। হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগীর অতীত রোগের ইতিহাস কেবল চিকিৎসার এক জন্য নয়, বরং রোগীকে পূর্ণাঙ্গভাবে বোঝার বা চেনার জন্য একটি অপরিহার্য অংশ। চলুন এবার আমরা বিজ্ঞান ভিত্তিক যে আলোচনাটা করি। আধুনিক মেডিকেল সায়েন্স অনুযায়ী প্রতিটি রোগের একটি ধারাবাহিকতা থাকে। অনেক সময় শিশুকালের স্কিন ডিজিজ, বারবার টনসিলাইটিস এবং হজমের সমস্যা পরবর্তীতে দীর্ঘস্থায়ী রোগের রূপ নেয়। সাইকোলজিক্যাল অনুযায়ী অতীত মানসিক আঘাত এবং শোক বর্তমান অসুস্থতার কারণ হতে পারে রোগীর ক্ষেত্রে। তাই হোমিওপ্যাথিতে রোগের পূর্বের রোগ, কোনো ধরনের যদি অপারেশন থাকে, টিকা থাকে এবং কোনো আঘাতের চিহ্ন থাকে, এমনকি কোনো প্যাট অ্যানিমেলের কামড়, আঁচড় যদি থেকে থাকে, তাও হোমিওপ্যাথিতে এগুলো বেশ প্রয়োজন হয়ে থাকে। এছাড়া অ্যালোপ্যাথিক ওষুধের দীর্ঘদিন সেবনের ফলে যেসব সমস্যা সৃষ্টি হয়, সেইগুলোও হোমিওপ্যাথিতে একটি বিবেচনা বিষয় হয়ে দাঁড়ায়। অতীত রোগের ইতিহাস নেওয়ার জন্য এতে রোগীর চিকিৎসার প্যাথোলজিক্যাল স্ট্রেস এবং ডিজিজ জার্নি বুঝতে পারেন চিকিৎসক। এবার চলুন দর্শন ভিত্তিকটা বলি। হোমিওপ্যাথির দর্শন বলে রোগ শুধু শরীরের কোনো অংশ নয়, বরং সমগ্র মানুষকে প্রভাবিত করে তোলে এবং অতীত রোগের ইতিহাস জানলে বোঝা যায় মানব শরীর বা রোগীর শরীর কীভাবে তার রোগ প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে রোগকে এক স্তর থেকে আর এক স্তরে সরিয়ে নিয়ে যায়। উদাহরণস্বরূপ আমি বলি, রোগীর স্কিন ডিজিজ যদি মলম এবং বিষদৃশ্য কোনো ওষুধ দ্বারা যদি প্রলেপ লাগিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে যে পরবর্তীতে তার হাঁপানিতে আক্রান্ত হবে এবং কষ্ট পেতে থাকবে। যদি এই পরিস্থিতির ধারাবাহিকতা যদি চিকিৎসক না বোঝেন, তাহলে তার রোগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করা অসম্ভব হয়ে দাঁড়ায়। এবার চলুন স্যামুয়েল হেনিম্যান রচিত তার অর্গান অফ মেডিসিন কি বলেছেন। হেনিম্যান তার অর্গান অফ মেডিসিনের অ্যাপোরিজো নম্বর 5/6/153 জোর দিয়ে বলেছেন, একজন হোমিওপ্যাথি চিকিৎসকের উচিত রোগীর সঠিক টোটালিটি অফ সিমটম জানা এবং সেই টোটালিটি সিমটমের মধ্যে বর্তমান উপসর্গের পাশাপাশি অতীত রোগও অন্তর্ভুক্ত থাকে। কারণ ওষুধ নির্বাচন হয় শুধুমাত্র একটি ছবি দেখে নয়, বরং রোগীর জীবনের সম্পূর্ণ রোগের ইতিহাস দেখে। তাই হোমিওপ্যাথি চিকিৎসায় অতীত রোগের ইতিহাস সংগ্রহ করা শুধু একটা তথ্য ভিত্তিক নয়, বরং এটি হলো রোগীর
আসল প্রকৃতি বোঝা, দীর্ঘস্থায়ী রোগের মূল কারণ খুঁজে বের করা এবং সঠিক ওষুধ নির্বাচনের একমাত্র পথ হিসাবে বিবেচনা করা। শুধু আজকের অসুখ নয়, পুরো জীবনের রোগের ছাপ ধরতে পারলেই রোগীকে স্থায়ী আরোগ্যের পথে নিয়ে যাওয়া সম্ভব। সুতরাং শারীরিক এবং মানসিক স্বাস্থ্যসেবায় সাইফ হোমিওপ্যাথিক হেলথ সেন্টার আপনার সুস্থতার একটা নির্ভরযোগ্য ঠিকানা। তাদের মোবাইল নম্বর হলো 01711804697। এর আগের ভিডিওতে দেখে রোগীরা আমার এই চেম্বারের অ্যাড্রেসটা জানতে চেয়েছেন, ঠিকানা জানতে চেয়েছেন, সেটা আমি বলে দিচ্ছি। 40 ফিট রোড, স্বপ্নধারা হাউজিং, বসিলা, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। থাকুন হোমিওপ্যাথির সাথে। দেখা হবে আগামীর পর্বে। আমি ডাক্তার কাজী সাইফুদ্দিন আহমেদ। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।